আসসালামু আলাইকুম। আমরা এর আগের একটা ভিডিওতে এই রাজশাহী বোর্ড 2023-এর ইন্টারমিডিয়েট 2023 সালের সরলরেখা চ্যাপ্টারের এই সিকিউটার ক খ সলভ করেছি। তা আজ আমরা এই সিকিউটার এই গ নাম্বারটা সলভ করব। তো এখানে দৃশ্যকল্প 2 থেকে পি কিউ এর মান নির্ণয় করার জন্য আমাদের এই তথ্যটার আলোকে এই পয়েন্ট বি পয়েন্ট এবং এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক এই সমীকরণ এই যে তিনটা তথ্যকে আমরা এখানে যদি আঁকি, যে আমাদের এ এবং বি দেন এ বি এ পয়েন্ট 8,3, বি পি কিউ, আর এ বি এর লম্ব দ্বিখণ্ডক আমরা আঁকছি এম এন। এই এম এন। তো এখন এই এম এন এর সমীকরণ ওয়াই ইকুয়াল -2x+4। আমাদেরকে বলছে পি কিউ, তো আমরা যেহেতু পি কিউ বের করবো, তো আমরা পি কিউ বিদ্যমান থাকবে এরকম দুইটা সমীকরণ বের করার চেষ্টা করব। তো এটা কিভাবে করতে পারি? তো এখানে আমাদের এ পয়েন্ট দেওয়া, আর কোনো কিছু দেওয়া নাই। এ বি এর এম পয়েন্ট আমরা বের করতে পারবো। এম পয়েন্ট এ বি এর মধ্যবিন্দু, যেহেতু এম এন এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক। তো এম পয়েন্ট আমরা বের করলেও সেখানে আমাদের পি কিউটা অজানা, তার মানে আমি এ বি কমপ্লিটলি বের করতে পারবো না। তা আমাকে অন্য কোনো উপায়ে এ বি এর সমীকরণ বের করা যায় কিনা দেখতে হবে। তো আমরা দেখতেছি এম এন এর সমীকরণটা আমাদের দেওয়া আছে। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এই যে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করি, তাহলে আমরা এই যে এক্স এর আগে যে জিনিসটা থাকবে সেটাকে আমরা ঢাল হিসেবে কনসিডার করতে পারি। এখন আমাদের এইটাকে যদি এই ওয়াই ইকুয়াল -2x+4 কে যদি এর সাথে তুলনা করি, তাহলে আমাদের ঢাল এই এম এন এর ঢাল -2। এখন আমরা তো যেহেতু এ বি এর সমীকরণ বের করতে চাই, কেন সমীকরণটা দরকার? কারণ ওই সমীকরণটা বের করতে পারলে আমি পি বিন্দুটাকে কাজে লাগাইতে পারবো। তাহলে আমি ধরলাম এ বি এর ঢাল M2। এখন এ বি এবং এম এন পরস্পর লম্ব, তাহলে এই দুইটা রেখার লম্ব হওয়ার শর্ত তাদের ঢাল দ্বয়ের গুণফল -1। তাহলে ব্যবহার করে সেই তথ্যটাকে ব্যবহার করে আমরা এই এ বি এর ঢাল M2 সমান কত পাবো? এই যে হাফ। এখন এ বি এর সমীকরণ আমরা বের করব কিভাবে? যে আমাদের আমাদের এই পয়েন্ট দেওয়া আছে, আর আমরা মাত্রই এ বি এর ঢাল বের করছি। তাহলে একটা বিন্দু আর একটা ঢাল দেওয়া থাকলে, একটা বিন্দু আর যদি ঢাল দেওয়া থাকে, তাহলে আমরা জানি সেটার সমীকরণ y-y1 m x-x1। এই সূত্রটাকে আমরা ব্যবহার করে এ বি এর সমীকরণটা বের করছি। এই যে y-y1 বলতে এ পয়েন্টের y এর মান, m x-x1 বলতে এ পয়েন্টের x এর মান। তো এখান থেকে আমরা যদি মান বসানোর পর এখানে যে টুটা আছে নিচে, এই টু দ্বারা আমরা এটাকে গুণ করলাম, 2y-6 x-8। এরপর সাইড চেঞ্জ করে আমরা এতটুকু করলাম। এবার এই সমীকরণটা এ বি এর সমীকরণ। এবার এই বি বিন্দুটা আমাদের এ বি এর উপর অবস্থিত, তাহলে আমরা এই বি পয়েন্টটাকে এটার উপর বসাইতে পারবো। তাহলে এক্স এর জায়গায় বসাইতে পারবো বি পয়েন্টের এক্স এর মান, ওয়াই এর জায়গায় বসাইতে পারবো বি পয়েন্টের ওয়াই এর মান। তাহলে আমাদের এক্স এর জায়গায় বি পয়েন্টে আছে পি, আর ওয়াই এর জায়গায় আছে কিউ। তাহলে p-2q-2 0। এবার আমরা কি করব? এ বি এর মধ্যবিন্দু বের করব। এই যে এ বি, এ বি রেখাটার মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র আমরা জানি যে x+1 x2 y1 + y2/2, এটা দিয়ে আমরা এ বি এর মধ্যবিন্দু। এখানে x1 বলতে এ এর এক্স এর মান, x2 বলতে বি এর এক্স এর মান। তাহলে x1 এর জায়গায় 8, আর x2 এর জায়গায় p/2। সিমিলারলি 3 + q/2। এখন এই পয়েন্টটা আবার কার উপর অবস্থিত? এই পয়েন্টটা কিন্তু আবার এম এন রেখার উপর অবস্থিত। তাহলে আমরা এই বিন্দুটাকে এম এন এর সমীকরণে বসাইতে পারবো। তাহলে আমাদের এম এন এর সমীকরণটাতে এই ওয়াই এর জায়গায় এই পয়েন্টের ওয়াই এর মান, -2 এক্স এর জায়গায় এই পয়েন্টের এক্স এর মান, আর তারপরে এই যে 4। এবার আমরা সবাইকে 2 দ্বারা গুণ করছি, তো এই টুটা কাটা যায়, এই টুটা কাটা যায়, এখানে 8 হয়। এটা লিখছি, এই -2 দ্বারা ভিতরে গুণ করছি, গুণ করলে আমাদের
হিসাব করলে আসবে হচ্ছে এইগুলো সব সাইড চেঞ্জ করলে 2p + q + 11 = 0। এখন এই দুইটা সমীকরণকে যদি আমরা সমাধান করতে পারি, কারণ আমাদের পি কিউ এর মান বের করতে হলে আমাদের দুইটা সমীকরণ প্রয়োজন ছিল, সেই দুইটা সমীকরণ আমরা যে বের করছি, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এখন এই প্রথম সমীকরণটা হচ্ছে 2p, p - 2q - 2। তো আমি হচ্ছে এই প্রথম সমীকরণকে এই দুই দ্বারা গুণ করে ফেলছি, 2p - 4q - 4 = 0। আর দ্বিতীয় সমীকরণটা যেভাবে আছে সেভাবে বসাইছি, বসা হচ্ছে বিয়োগ করছি, বিয়োগ করলে আমাদের এখানে -4q - q হচ্ছে -5q, আর -4 -11 -15, কি ইকুয়াল হচ্ছে -3। এবার আমরা যদি 1 নং এ মান বসাই, তাহলে 1 নং এ মান বসালে এই যে মাইনাস মাইনাসে প্লাস, 3 × 6, 2 বিয়োগ করলে 4, সাইড চেঞ্জ করলে -4। এটা হচ্ছে আমাদের সেই বি এর মান। বি ছিল আমাদের আসলে মূলত প্রশ্নে বের করতে বলছিল পি কিউ এর মানে, যে বি পয়েন্ট। এটা এই চিত্রের সাথে কিন্তু দৃশ্যকল্প 2 এর কোনো মিল নাই, এটা আলাদা একটা এই এই বি পয়েন্টে পি কিউ। তা আমরা হচ্ছে এই যে বের করবো, এটাই হচ্ছে আমাদের সলভ।